সকল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছিল। মাত্র 3 বছর 8 মাস একজন নেতা আসলেন, দেখলেন, বিজয় করলেন, আবার চলে গেলেন। এটা শুধু জিয়াউর রহমান। জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি দিয়েছেন। এই 19 দফাই তো আমাদের অঙ্গীকার, আমাদের অর্থনৈতিক স্বাধীনতার অঙ্গীকার, ভোট ভাতের অধিকারের অঙ্গীকার, আমার কৃষক, আমার শ্রমিক, আমার জেলে, আমার ছাত্র, আমার আলেম দ্বীন, ইসলাম মানা মানুষের হৃদয়ের অঙ্গীকার। সেই অঙ্গীকার আমরা লালন করছি কিনা আজকের এই সম্মেলন আমি ডেলিগেট কাউন্সিলরদের কাছে প্রশ্ন রাখতে চাই। দীর্ঘদিন আপনাদের বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস, 30 বছর, 35 বছর, 40 বছর, 28 বছরের ইতিহাস, নিজের বুকে নিজে হাত দিয়ে বলেন। অনেকেই আপনারা দেখবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি আপনি কিন্তু পড়েন নাই, আপনি জানার চেষ্টা করেন নাই। আপনি আপনার নেতা তারেক রহমানের 31 দফা আপনি ছাপিয়ে দিয়েছেন, 50,000 লিফলেট ছাপিয়ে দিয়েছেন, 1 লক্ষ লিফলেট ছাপিয়ে দিয়েছেন। আপনার টাকা আছে, আপনি নিজে কিন্তু পড়েন নাই। আপনি যদি না পড়ে থাকেন, আপনি যদি না জেনে থাকেন, তাহলে আপনার অঙ্গীকারের সাথে আপনি দ্বিমত পোষণ করলেন, আপনি আপনার অধিকারের সাথে দ্বিমত পোষণ করলেন। আপনি আগামী প্রজন্মের সাথে, আমি কঠিন করে বলবো না, আপনি আগামী প্রজন্মের জন্য আপনি কথা রাখতে পারলেন না। ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতার মতো কেউ কথা রাখেনি। 33 বছর কেটে গেল, কেউ কথা রাখে না। এরকম হওয়া উচিত না। আগামী চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আজকে এখান থেকে আসার সময় আমি যখন এনি চৌধুরী সাহেবের গাড়িতে ছিলাম, আমি জনাব আবু তাহের মিয়াকে মরুম অনেক দিন থেকে চিনতাম। আমি জানতাম উনি একজন মানুষের নেতা। উনি গরিব ছিলেন। উনি 10 কেজি ভাতের ভাত পাক করতে পারলে নেতা কর্মী নিয়ে খেতেন। সেই লোক কি হয়ে গেলেন? 21 বছর পরে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, উনি লক্ষ্মীপুরের ডন হয়ে গেলেন, উনি হাসনাত আব্দুল্লাহর মতো হয়ে গেলেন, উনি গোলন্দারের মতো হয়ে গেলেন, উনি শামীম ওসমানের মতো হয়ে গেলেন।